ইডি মামলায় জামিনের আবেদন মঞ্জুর হলেও সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহার জামিনের আবেদন নাকচ করে দেন বিচারপতি। এর আগে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জামিন নিয়ে একমত হতে পারেননি দুই বিচারপতি। এরপর বিচারপতি তপব্রত চক্রবর্তীর আদালতে জামিন মামলার শুনানি হয়। বিচারপতি বলেন, সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ট্রায়ালের অনুমতি দিতে রাজ্য কেন চুপ? লোকসভা ভোটের আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে রাজ্য জানায়নি। বুঝতে হবে রাজ্যের সঙ্গে অভিযুক্তদের এখনো সম্পর্ক রয়েছে। ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হল না মঙ্গলবারও। চার্জশিটে নাম থাকা অনেকের আইনজীবী জানান, তারা এখনো অভিযোগের হার্ড কপি পাননি। ডিজিটাল কপি থেকে নির্দিষ্ট অংশ খুঁজে নিতে অসুবিধা হচ্ছে। বিচারক তখন ইডি আইনজীবীকে বলেন, আপনাদের জন্যই দেরি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের বিচারক নির্দেশ দেন, বুধবার দুপুর 2:30টার মধ্যে সমস্ত পক্ষকে অভিযোগের হার্ড কপি বাড়িতে পৌঁছে দিতে হবে। বিচারক জানান, রবিবার এবং বড়দিন ছাড়া প্রতিদিনই এই মামলার শুনানি হবে। সাপ্লাই যেটা একটা খুব ম্যান্ডেটারি নথি, কেসের যেটার ওপর দাঁড়িয়ে ইডি এই কেসটাকে লড়তে চাইছে, সেগুলো এখনও অবধি সমস্ত যারা কেসের অভিযুক্ত তাদেরকে এখনও দেওয়া হয়নি। এটা আমরা অ্যাপ্লিকেশন করেও জানিয়েছিলাম, জজ সাহেবের স্পেসিফিক অর্ডার ছিল, তারপরেও ওরা দেয়নি। আজও আমরা সেটাকে তুলে ধরেছি। কপি সার্ভ করার বিষয়ে ওদেরকে ভর্ৎসনা করেছেন, কারণ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইডির জন্যই কমপ্লায়েন্সটা হচ্ছে না। অ্যাকিউজরা কিন্তু সমানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সহযোগিতা করে আসছেন। সুপ্রিম কোর্ট ডিসেম্বর মাসের মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যদানও শেষ করার কথা জানিয়েছে শীর্ষ আদালত। নিউজ টাইম।